boy. Walk like this, 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 like this, 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 this. বর্তমানে এইরকম ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল। প্রত্যেকটা সেলিব্রিটি কিন্তু এরকম ভিডিওগুলো তাদের প্রোফাইলে শেয়ার করছে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। সো এইরকম ভিডিওগুলো আপনিও আপনার ভিডিওতে কীভাবে তৈরি করবেন সেটাই মূলত আমি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আজকের এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো মাত্র অল্প কিছু সময়ের মধ্যে এরকম ভাইরাল ভিডিওগুলো কীভাবে এডিটিং করতে হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে এডিটিং শুরু করা যাক। এডিটিং শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট থাকবে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন পর্যন্ত ফেসবুক পেজটি ফলো করা না থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন। সো এইরকমভাবে ভিডিওটা এডিট করার জন্য ফার্স্ট টাইম যে কাজটি করবেন, চলে যাবেন মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোর যাওয়ার পর এখান থেকে সার্চ বার, জাস্ট সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন ক্যাপকাট, CAP ক্যাপকাট। জাস্ট এই অ্যাপসটা আপনার এখান থেকে খুব সহজে ফ্রিতে ইনস্টল করে ইউজ করতে পারবেন। জাস্ট আমি সময় বাঁচানোর ক্ষেত্রে আগে থেকে ইনস্টল করে রেখেছি, তার জন্য আমি এখানে ওপেন বাটনে ক্লিক করে দেবো। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো তারপর যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এডিট অপশন। জাস্ট এই এডিট অপশনে ক্লিক করে দেবেন। এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ভিডিওটাতে এডিটিং করতে চাচ্ছেন জাস্ট সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে দিলাম। একটি ভিডিও সিলেক্ট করার পর এখান থেকে ফার্স্ট টাইম যে কাজটি করবো, কর্নারের শেষের দিকে এসে যে ওয়াটারমার্কটা আছে ডিলিট করে দেবো। ওয়াটারমার্ক ডিলিট করা হয়ে গেলে যে কাজটি করবো, এই ভিডিওর উপরে ক্লিক করে দেবো। ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ইফেক্ট, জাস্ট এই ইফেক্টে ক্লিক করে দেবেন। ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনারা স্টাইলিশ, জাস্ট এই স্টাইলিশে ক্লিক করে দেবেন। স্টাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু লোড নেবে এবং এখানে অনেকগুলো কিন্তু লেয়ার চলে আসবে। এখান থেকে লেয়ারগুলোর মধ্যে সব শেষের দিকে চলে যাবেন। সব শেষে দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে ভিডিও ইফেক্ট, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সব লাস্টের যে দুইটা ইফেক্ট আছে আপনারা এই দুইটা ইফেক্টে জাস্ট ভিডিওটা এডিটিং করবেন বা জাস্ট এখান থেকে ইফেক্টগুলো সেট করে দেবেন। ফার্স্ট টাইম আপনাদেরকে প্রথমকার ইফেক্টটা আমি দেখাই, তাহলে এই ইফেক্টটা অ্যাড করার পর এরকম একটি ভিডিও চলে আসবে। জাস্ট এখান থেকে একটু সময় লাগছে দেখতে পাচ্ছেন এবং ভিডিওটা কিন্তু এডিটিং হওয়া চলছে। জাস্ট এখান থেকে একটু সময় লাগবে। অবশ্যই এখানে ভিডিও এডিট করার সময় আপনাদের ফোনে কিন্তু নেট কানেকশন অন রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটি প্রথম স্টেপ হয়ে গেল। জাস্ট আপনাদেরকে আমি ভিডিওটি প্লে করে দেখাই, তাহলে এখান থেকে দেখতে পাবেন এই ভিডিওটা কেমন হবে। জাস্ট দেখতে পাচ্ছেন এই ভিডিওটা প্রথম যেই ইফেক্ট আছে এই ইফেক্ট অ্যাড করলে এরকম হবে। জাস্ট আমি এখান থেকে যদি 2 নাম্বার ইফেক্টটি সেট করে দিই তাহলে এখান থেকে একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু ভিডিও এডিটিংয়ের কাজ চলছে। জাস্ট এখান থেকে অল্প একটু সময় লাগবে। দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে কিন্তু 2 নাম্বার ইফেক্টও চলে এসেছে। জাস্ট আমি ভিডিওটি আপনাকে যদি প্লে করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে 2 নাম্বার ইফেক্টটি কিন্তু এরকম হবে। জাস্ট এখান থেকে আপনারা কিন্তু চাইলে এখান থেকে এই ইফেক্টগুলো কিন্তু এখান থেকে আপনারা কাস্টমাইজেশন করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ জাস্ট এখানে ক্লিক করে কিন্তু আপনারা এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেয়ার চলে আসবে। এখান থেকে কিন্তু আপনারা কমা বাড়া করে নিতে পারবেন। সো এখান থেকে আপনাদের কমা বাড়া করা হয়ে গেলে যে কাজটি করবেন, ভিডিওটা এক্সপোর্ট করার জন্য দেখতে পাচ্ছেন কর্নারে এক্সপোর্ট অপশন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে এই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে এবং এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা চাইলে আপনাদের টিকটক অথবা আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিন্তু ছেড়ে আপলোড করতে পারবেন এবং এই ভিডিওগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি ছিল মূলত এই পর্যন্ত। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এরকম ভাইরাল ভিডিওগুলো কীভাবে এডিটিং করতে হয়। সো ভিউয়ার্স, আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা দেখে যদি একটু উপকারী মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর এখন পর্যন্ত ফেসবুক পেজটি ফলো করা না থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে এই ভিডিওটি শেয়ার করে দেবেন বাকিদের উপকারের জন্য। দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।